নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি কিছুটা সবজি কেটে নিয়েছি। সবজির মধ্যে আছে মিষ্টি কুমড়ো, পটল, আলু আর কচুরগাঠি। এই সব দিয়ে আর মাছের মাথা দিয়ে একটা ছ্যাঁচড়া রান্না করব। ছ্যাঁচড়া রান্না করার জন্য আমি কিছুটা মাছের মাথা নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রুই মাছের মাথা। এই মাথাগুলোকে আমি ভালো করে এখন হলুদ আর নুন মাখিয়ে নেবো। প্রথমে হলুদ দিয়ে দিলাম, এটা বাটা হলুদ। তারপরে দিয়ে দিচ্ছি নুন। নুন দিয়ে ভালো করে মেখে নিলাম মাছের মাথাগুলোকে। মাখা হয়ে গেল। এবার মাছের মাথাটাকে আমি সরিয়ে রাখবো। চলুন এবারে রান্নাটা শুরু করি। একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি অল্প সাদা তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এই তেলের মধ্যে আমি কিছুটা বড়ি ভেজে নেব। অল্প করে বড়ি ভেজে নিলাম। বড়িটা ভাজা প্রায় হয়ে এসছে। এবার আমি বড়িগুলোকে তুলে ফেলব। এই তেলের মধ্যে আমি আরেকটু সর্ষের তেল মিশিয়ে নিচ্ছি। তেলটা অনেকটাই গরম হয়ে গেছে। এবারে মাছের মাথাগুলো আমি ভাজবো। মাছের মাথাগুলো নুন হলুদ মাখানো, আমি কাটিনি, এই ভেজেই ভেঙে নেব। মাথাগুলো একটু বড় আছে, সেই কারণে আমি একটু অনেক সময় ধরে মাথাগুলো ভালো করে ভাজবো। একটা ঢাকা দিয়ে ভাজা করে দিচ্ছি। 2 মিনিট পরে আবার ঢাকা খুলে ভালো করে উল্টে দিচ্ছি মাছগুলোকে। আবার একটু ঢাকা দিয়ে দিলাম যাতে বড় মাথা ভালো করে ভাজা হয়। ঢাকাটা খুললাম আবার। খুব ভালো করে ঢাকা দিয়ে মাছের মাথাগুলোকে আমি ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, আমি তুলে ফেলছি। একদম রেডি মাছের মাথা ভাজা। এই তেলের মধ্যে তেলের নোংরাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আরও খানিকটা আমি তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। 5 ফোড়ন দিলাম। দিয়ে দিলাম তেজপাতা, এবারে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। এবার পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর টমেটো একসঙ্গে দিয়ে পেঁয়াজ লঙ্কা আর টমেটোটা খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু বেশি জিরে আর ধনের গুঁড়ো। দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা আর 2 কোয়া রসুন আর একটু হলুদ। সব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন আর হলুদ দিয়ে আর জিরে ধনের গুঁড়ো দিয়ে খুব ভালো করে ভাজছি মশলাটা আমি। এবারে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
কাঁচা লঙ্কা দিয়েছি, কালার আসবে না এর জন্য। এবারে এই কেটে রাখা সবজিগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে কষাবো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দিয়ে আরও খানিকক্ষণ আমি কষাবো। মশলা দিয়ে খুব ভালোভাবে আমি সবজিগুলোকে কষিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি জল। ঝোলটা একদম ফুটে উঠেছে। এবারে ভেজে রাখা মাছের মাথাগুলো আমি দিয়ে দিচ্ছি। খুন্তির ডগা দিয়ে মাছের মাথাগুলো, ভাজা মাথাগুলো একটু ভেঙে দিলাম। এবারে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার একটা ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটাকে কম করে। 8-10 মিনিট আমি এখন রান্না করব। প্রায় 7-8 মিনিট পরে ফেরত আসলাম। দেখুন ঝোলটা শুকিয়ে গেছে, সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে। মাছের মাথা ভেঙে দিচ্ছি আর একটু। খুব ভালো করে নেড়ে চেড়ে তরকারিটা গ্যাসটা কমেই আছে, খুব আস্তে আস্তে রান্না হচ্ছে। এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা বাটা গরম মশলা। এটা 2টো এলাচ, 2টো লবঙ্গ, 1 টুকরো দারচিনি আছে। গরম মশলা দেয়া হয়ে গেল। দিয়ে দিচ্ছি একটু মিষ্টি, আর একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু চিনি। এই তরকারিতে একটু মিষ্টি ভাব না আসলে ভালো লাগবে না। মিষ্টি কুমড়ো দেয়া আছে। এবারে ভেজে রাখা বড়িটাও দিয়ে দিলাম। সব কিছু একসঙ্গে মিশিয়ে নেড়ে চেড়ে আমার রান্নাটা অনেকটাই হয়ে গেছে। সামান্য বাকি আছে রান্নাটা। আবার একটা ঢাকা দিয়ে দিলাম। আমার রান্নাটা একদম রেডি। এবার নামিয়ে নিচ্ছি। রান্না করলাম রুই মাছের মাথা দিয়ে আর সবজি দিয়ে একটা ছ্যাঁচড়া। এই